নমস্কার, ইংলিশ লেসেন্স বুকসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আমি সৈকত। আজ আমি তোমাদের সাথে পিসি দাসের যে ফেভারিট জেনারেল ইংলিশ গ্রামার বইটি আছে অ্যাংলো বেঙ্গলি ফর জুনিয়র লেভেলে, সেটি আজ আমাদের লেসেন 2 and 3 অর্থাৎ বইয়ের যে লেসেন 2 and 3 আছে সেটা নিয়ে আলোচনা করব। কি বিষয়বস্তু চলো দেখে নিই। লেসেন 2তে আছে লেসেন 2, তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজ নাম্বার 10 অর্থাৎ 10, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা যে কোনো ইংরেজি শিখতে গেলে এই সাবজেক্ট প্রেডিকেট একটা সেন্টেন্স আমরা প্রথমে কি শিখেছি যে লেটার ওয়ার্ড সেন্টেন্স। এবার সেন্টেন্সের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন পার্ট আছে, ঠিক আছে না? এই পার্টের মধ্যে প্রধান দুটো পার্ট একভাবে বিভিন্নভাবে ভাগ করা যায়। তার মধ্যে এই সাবজেক্ট এবং প্রেডিকেট একটা প্রধান ভাগ। যে কর্তা বা উদ্দেশ্য সেটাকে সাধারণভাবে কি বলা হচ্ছে? সাবজেক্ট। প্রেডিকেট কাকে বলা হচ্ছে? বাক্যে দেখো, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাকে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট। যেমন এই দেখো, এই আমাদের দাঁড়িয়ে বসে আছে সৌম্যজিৎ। সৌম্যজিৎ এখন চিন্তা করছে। তা সৌম্যজিৎ ইজ থিঙ্কিং নাও। সৌম্যজিৎ হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে কি? ইজ থিঙ্কিং নাও। পুরোটাই হচ্ছে প্রেডিকেট। সৌম্যজিৎ এখন সৌম্যজিৎ ইজ নাও, সৌম্যজিৎ ইজ এ সাই বয়। দেখো সৌম্যজিৎকে দেখে নাও। আর এদিকে দেখে নাও কে আছে? অঙ্কিত। অঙ্কিত ইজ এ ভেরি obedient student. Is really obedient student. তাহলে অঙ্কিত ইজ এ obedient boy। কি আছে তাহলে? অঙ্কিত ইজ এ obedient। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? অঙ্কিত ইজ এ obedient boy। তাহলে অঙ্কিত হচ্ছে কি? খুবই বাধ্য ছেলে। তাহলে অঙ্কিত হচ্ছে সাবজেক্ট, আর ইজ এ obedient boy, obedient যাই বলি না কেন, তাহলে এটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। আর এই যখন আছে সৌমিত ইজ এ নটি বয়। সৌমজিৎ কিন্তু সত্যি সত্যি নটি, একদম পুরো নটি। দেখো ইউ লুক হিয়ার হিজ ফিঙ্গার হিজ engaged with so many earring. Fingering is made by palm leaves. Am I right? Yes. Look. ওকে চলে এসো। চলো বন্ধুরা, একটু মজা করলাম। তোমরা এবার দেখো, আমি জাস্ট বাক্য ব্যবহারটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। কোনো যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি যা কিছু বলা হচ্ছে, যার সম্বন্ধটা কী সেটা কি কিছু নিয়ে বলতে পারে। আমি ধরো রাম ইজ এ গুড বয় বললাম, সেটা যে ইজ এ গুড বয়, এটা পুরো বাকি অংশটা সবই প্রেডিকেট, আর যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। চলো শুরু করি আবার। তাহলে দেখো এখানে দ্য ডগ ইজ বার্কস, তাহলে দ্য ডগ আর বার্কস ইজ এ প্রেডিকেট। দ্য বেবি লাভস, বাচ্চাটি হাসে, তা বাচ্চাটি হচ্ছে কি? দ্য বেবি হচ্ছে সাবজেক্ট। বাকিটা সাবজেক্ট সাধারণত ছোট কয়েকটা একটা কি দুটো শব্দ হয়, বাকিটা প্রেডিকেট সবটা হয়। জেনারেলি এরকমটাই হয়। বেশ, এর বেশি কিছু জানা নেই। দেখো কোশ্চেন দিয়ে দিয়েছে এখানটাতে, সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে থেকে তোমাকে ধারণাটা আনতে হবে, এটাই মেন। যদিও এই সাবজেক্ট প্রেডিকেটটা যখন একটু উঁচু ক্লাসে যাবে তখন সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা অথবা সাবজেক্ট খুঁজে বের করা বেশ একটু জটিল হয়ে পড়ে। সেটা 7-8 থেকে হয়, বাকি 1 থেকে 4 তেমন জটিল থাকে না। তো এখানে সেরকম বাক্য দেওয়া আছে, দেখি। ইট ইজ আব্দুলস বুক। এটা তোমরা বলো এর মধ্যে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা? ইট ইজ আব্দুলস বুক, এটা হয় আব্দুলের বই। বন্ধুরা তোমরা বলো। এখানে আবার দুটো দেওয়া আছে, দেখো, নাম অপু অ্যান্ড দীপু আর হিয়ার। এখানে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা তোমরা বলো। বেশ, চলো এরপরে তোমাদেরকে আমি নিয়ে আসছি লেসেন 3। লেসেন 3তে কি আছে দেখো, সুন্দর করে স্পষ্টভাবে লেখা আছে, যেটা আমরা সেটাকে নামের যে লেসেনের যে নাম সেটাকে আমরা অত গুরুত্ব দিই না, কিন্তু এই লেসেনের নামের মধ্যে, লেসেন যে করা আছে লেসেনের নামের মধ্যেই তোমাদের সমস্ত কথাটা বলাই আছে, সাবজেক্ট মানে চ্যাপ্টার বিষয়বস্তু। কী আছে লেসেনের নাম দেখো, পার্টস অফ স্পিচ।
পার্টস অফ স্পিচ। স্পিচ হচ্ছে একটা বক্তব্য, তার কতগুলো পার্ট আছে, মানে বিভাগগুলি কি, এখানে পার্ট থেকে পার্টস আছে, ঠিক আছে না? যে ট্রেনের পার্টস, একটা গাড়ির মেকানিক্যাল ইয়েতে প্রচুর পার্টস হয় দিয়ে একটা ট্রেন বা একটা মোটর কার তৈরি হয়। ট্রেনটা বড় অনেক, ওটা বাদ দিলাম, একটা মোটর কারের কথা বলছি, কিংবা একটা রোবট, কিংবা আমার দেহের অংশ, প্রচুর অংশ আছে, সেই অংশগুলোকে। কিন্তু ইংরেজি গ্রামারের একটা সেন্টেন্সের মধ্যে কটা পার্ট থাকতে পারে, সেই পার্টগুলো জানা আমাদের খুবই আবশ্যক। প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই। আমরা যে কথা বলি তাকে বলে স্পিচ, আর সেই স্পিচের মধ্যে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় সেইগুলি তার পার্ট বা অংশ, সেইগুলিকে বলা হয় পার্টস অফ স্পিচ। বন্ধুরা ভালো করে তোমরা উচ্চারণ করবে, আমি ছোটোতে উচ্চারণ করতে পারতাম না। পার্টস অফ স্পিচ আমাদের শ্রদ্ধেয় পার্বতী ম্যাডাম সুন্দরভাবে পড়াতেন। পার্টস অফ স্পিচ, এই কথাটা তোমাদেরকে সাদা বাংলায় বলে দিচ্ছি। কাজ ও প্রকৃতির অনুসারে এইগুলোকে 8 প্রকার ভাগ করা হয়। কাজ এর মানে পার্টস অফ স্পিচের কাজ কী এবং তার প্রকৃতি, মানে তার ফাংশনটা কী, তার ধরনটা কী, এর উপর ভিত্তি করে একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ 8 প্রকার থাকে। সেইগুলো কি বলা, রিপিট আফটার মি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কনজাংশন, ইন্টারজেকশন, ওকে। আমি আবার পড়ছি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ প্রত্যেকটা নাউন সম্বন্ধে জানতে হবে। নাউনেরই এই আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা পেয়ে যাবে। এখানটা দেখো না, এই চ্যাপ্টারতে পারবে না, পরের যে নাউন চ্যাপ্টার 7-8টা চ্যাপ্টারের মধ্যে নাউন করতে হবে। এই নাউনটা 5 প্রকার নাউন, তারপরে নাউনের নাম্বার বিভিন্ন হচ্ছে। প্রোনাউন জানতে হবে, সিঙ্গুলার নাম্বার, ভার্ব ছাড়া, উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি সেন্টেন্সেস। ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স তৈরি করা যাবে না, এটা জেনে রাখবি। অ্যাডভার্ব, এটাকে সেন্টেন্সের গুরুত্ব অনেকটা স্ট্রং করে, অনেকটা স্ট্রং মানে স্ট্রং করে, ভালো মন্দ খারাপ, এটা মানে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ এটাকে। আচ্ছা, আর একটা জিনিস কোথায় গেল, দেখছো এই অ্যাডজেক্টিভটা তোমাদের মিসিং হয়ে গেছে, তোমাদের কাছে মাপ চাইছি, তাই দেখছি এই অ্যাডজেক্টিভটা এখানে থাকবে। তাহলে শুনে নাও, নাউন 8 প্রকারটা হয় না, 7টা বলা হয়েছে, মিসিং হয়ে গেছে। আবার শুনে নাও, অ্যাডজেক্টিভটা বলা হয় না। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর এই দুটো বাইরে দুজনে কথা বলছিল, সেটা একটা মন চলে গেছিলো, যে অ্যাডজেক্টিভটা আমার মিসিং হয়ে গেছে, তার জন্য মাপ চাইছি। দেখো, 1 নম্বরে নাউন, 2 নম্বরে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব, 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বরে প্রেপোজিশন, 7 নম্বরে কনজাংশন, 8 নম্বরে ইন্টারজেকশন। এবার 8টা হলো, ঠিক আছে না? এবার দেখো, এই যে অ্যাডজেক্টিভ বলছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভে কি, অ্যাডজেক্টিভ দোষ, গুণ, অবস্থা, দেখো বলার সাথে আমরা ওখানে খুঁজে পাচ্ছি না কী ব্যাপার। তারপরে ভার্ব আছে, তারপরে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে কি, ক্রিয়া বিশেষণ, আর এটা বিশেষণ। বিশেষণ দোষ, গুণ, অবস্থা এই জাতীয়। আর ক্রিয়া বিশেষণ কি, কোনো কিছু সেটা মানে বেশি কম, এই সমস্ত ব্যাপারগুলো তো মেনলি ইয়ে করে। প্রেপোজিশনকে সম্বন্ধসূচক অব্যয়, সম্পর্কটা স্থাপন করে। কনজাংশন কি, জংশন, কথার অর্থের মধ্যে দিয়ে তোমরা জানবে। ইন্টারজেকশন, কনজাংশন, জংশনের মধ্যেই কনজাংশনটা ভরে। জংশন হচ্ছে কি, আমাদের কাটোয়া স্টেশন, ব্যান্ডেল স্টেশন, এগুলো কি একটার সাথে আর একটা কানেক্ট করে, মানে জংশনটা কাজ করে, মানে এই অ্যান্ড আর বাট পদ দিয়ে কী করে, কানেক্টেড। নাইদার নর, বাট অলসো, ইদার নাইদার, এই সমস্ত ব্যাপারগুলো সব থাকে। আর ইন্টারজেকশন হচ্ছে ভেতরে জংশন করে কি, এখানে প্রথমে এলাস, হুডে, হ্যালো, ও, ব্র্যাভো, এই জাতীয় জিনিসগুলো ইটসেট্রা। তাহলে এই চ্যাপ্টারটা কি আছে, পার্টস অফ স্পিচ কত প্রকার আর কি কি আর কাকে বলে, তোমরা এটা জানলে শিখলে। আগামী দিনে তোমাদের এইগুলো সবই বিস্তৃতভাবে, ভালোভাবে, এবং 4-5টা যেটা এই বইয়ের মধ্যে বিশেষ করে যেমন আছে, তার অতিরিক্ত কিছু বলবো, যে তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো ভিডিওটা। সমস্ত বিষয়টা ডিটেলসে, নাউনের সমস্ত বিষয়, প্রোনাউনের বিশেষ সমস্ত ডিটেলস সমস্তভাবে দেখবে,
একদম, আর কোনো অসুবিধা হবে না এই বই থেকে। চলো আজকে এই পর্যন্তই, টাটা, হ্যাভ এ নাইস ডে।